আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? শ্রাবণের মেঘ হচ্ছে আমার এখানে। একটা গানের কথা মনে পড়ছে খুব। একটা আমাদের সময়কার আর কি ব্যান্ডের একটা ছিল, সাইদ গান গেয়েছিল না, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরাই। আমার এখানেও তাই, একদম অঝরে ঝরছে। গতকালকে রাত থেকে আমাদের এখানে না অনেক বৃষ্টি হচ্ছে। তো দেখা যাচ্ছে বৃষ্টি হলে যা হয়, রাতের বেলা হলে তো কোনো ভালো মানে খারাপ কিছু না, কিন্তু বৃষ্টি হলেও তো খারাপ না, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। কিন্তু তারপরেও আমাদের জন্য তো স্বাভাবিক জীবনযাপন একটু মানে চলাফেরা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও যাদের দরকার থাকে বের হবে, কাজ করবে, এটাই স্বাভাবিক। তবু ভালো, আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, আজকে প্রায় 5-6 সপ্তাহ ধরে আমার হাজব্যান্ডের যখন যেদিন আর কি ছুটি থাকে বুধবার দিন, ওই দিনেই অঝোরে বৃষ্টি, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে থাকে। দেশ থেকে আসার পর থেকে আসলে কোথাও ঘুরতে যাওয়া বা একটু করা সেটা হয়নি। সাপ্তাহিক ছুটির দিনই বৃষ্টি হয়, নয়তো ঠান্ডা, বাচ্চাদের স্কুল। ভেবেছিলাম এই সপ্তাহে হয়তো ওয়েদারটা ভালো হয়ে গেছে, যেহেতু শুক্র শনি 2 দিন বেশ ভালো ওয়েদার ছিল, একদম রোদ ছিল, দেখতে খুব ভালোই লাগে আসলে। আর এই বছর তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জানি না কেন, হয়তো অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। জুলাই আগস্টে আবার অতিরিক্ত গরম না পড়ে, দেখা যাক কি হয়। এই তো আপাতত আমার এখানে এরকম, জানি না বোঝা যাচ্ছে কিনা, কেমন মানে অঝোরে বৃষ্টি যে পড়ছে, বুঝতে পারছেন কিনা জানি না, কন্টিনিউ এরকম এক ধাঁচে বৃষ্টি পড়েই যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা তো পানি কিছু কিছু জায়গায় আর কি, এখানে তো আর ওই ঝামেলাটা নাই, পানি জমে যাওয়া করা। বৃষ্টি হোক ঝড় হোক, মানুষের জীবনযাপনটা তো স্বাভাবিক চলবেই। এই যে আমার বাসার সামনে যে এই কনস্ট্রাকশনে যে কাজ চলছে, এইখানে দেখেন ঠিকই তাদের কাজ কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে। ওই এতক্ষণ দেখলাম একটা ভদ্রলোক, কি বলে এটাকে, ওই যে এটা দিয়ে ক্রেন দিয়ে মাল, বড় বড় ভারী জিনিসগুলি আনা নেওয়া করছে, করছে। এখন হয়তো ভিতরের দিকে কাজ করছে, কারণ নিচতলা বেসমেন্টে কাজ চলছে, ওইখানেও কাজ করছে। মানে বৃষ্টির দিনে দেখা যায় বেসমেন্টে কাজ করে, আর বৃষ্টি ছাড়া যেদিন এইখানে করে, উপরে করে। এই তো। তবে একটা জিনিস খেয়াল করলাম, আজকে কিন্তু গাড়িগুলি খুব হালকা, মানে একদম স্লোলি যাচ্ছে। এইখানে আরেকটা জিনিস খেয়াল করলাম, আমার এই রোডটা কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, মানে এই দিক দিয়ে যায় যে পাস করে যায়। এখন তো অফিস আওয়ার না, সকাল 7:30 থেকে 7টা থেকে শুরু হয়ে যায়, একদম ওই মাথা থেকে লাস্ট ওই যে ওদিক থেকে দেখা যায় অনেক সময় ট্রাফিক জাম হয়ে যায়, কারণ ঘুরে এদিক দিয়ে যায় তো। মানে এটা হচ্ছে মেইন রোডের থেকে, মেইন রোডটা তো ওটা হচ্ছে মেইন রোড, তো এইটা হচ্ছে সাইড কাটে। দেখা যায় অনেকে যাচ্ছে মেইন রোড দিয়ে না গিয়ে এই দিক দিয়ে চলে যায়, তাহলে হবে মানে সময়টা বাঁচবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি এদিকেও না প্রচুর ভিড় হয়, ভিড় বলতে ট্রাফিক আর ওয়ান ওয়ে রোড। কিন্তু একটা জিনিস যেটা খেয়াল করলাম, সেটা হলো এখানে কিন্তু কেউ এত সহজে হর্ন বাজায় না। যে অপেক্ষা করছে আমার মতো আরও 10 জন অপেক্ষা করছে, যখন সামনে লাইনটা ক্লিয়ার হবে তা অবশ্যই যাবে। এভাবে অযথা হর্ন বাজিয়ে পরিবেশ নষ্ট করার কোনো যুক্তি নেই। এবং এটা একজন মানে আমি যদি হর্ন বাজাই, তাহলে কিন্তু এটা আমার জন্য আমি হয়তো ড্রাইভিং করছি, আমার জন্য কেউ হর্ন বাজাচ্ছে অযথা, কোনো কারণ ছাড়াই, বা আমি হয়তো করছি, তখন এটা অপমানজনক, নিজেদেরকে অপমান করে। এই জন্যই হর্নটা বাজায়, নিষেধ। আর যেহেতু এটা আবাসিক এলাকায়, এখানে আসলে হর্নটা বাজানোটা ঠিক হবে না। কি ভালো লাগছে না, চারদিকে সবুজ হয়ে আছে। বৃষ্টির দিনে কিন্তু চারদিকে স্নিগ্ধতা থাকে, খুবই ভালো লাগে। আর আমার প্রিয় বাসা তো এই বাসাটা এত ভালো লাগে। এই যে এই বাসাটা একদম গাছ দিয়ে ডেকোরেশন করা, মানে এই যে বৃষ্টির দিনে বাসাটা পুরাটা গাছ, আর এই এরিয়াটাও তো অনেক বড়, বাসাটা অনেক বড়। এই বাসাটা আমার এত ভালো লাগে, যখন সামনে থেকে না আরও সুন্দর লাগে। গাছের মানে গাছ দিয়ে ডেকোরেশন বলতে
লতানো এক ধরনের গাছ আছে যেটা একদম পুরো বাসাটাকে ঢেকে দিয়েছে। শীতের সময় গাছের পাতাগুলি ঝরে যায়, শুধু মাত্র ডালপালাগুলি রয়ে যায়। আর এই যে এখন গরমের সময় বৃষ্টি পেয়েই একদম কি সুন্দর তরতাজা গাছ হয়ে গেছে বাসাটা, এত ভালো লাগে না সামনে দিয়ে গেলে। আর এখন তো দেখেন ওই জায়গাটায় এই যে এইখান থেকে যখন সকালবেলায় এসে দাঁড়াই, এইখান থেকে ওই অতটুক পর্যন্ত সবুজ আর সবুজ, চারদিকে সবুজ আর সবুজ। আরেকটা জিনিস, মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো গিয়ে আমরা বাংলাদেশে যে এই কিছুদিন আগে পর্যন্ত এখনও হয়তো প্রচুর গরম, গরমে আমরা থাকতে পারছি না, মানে এত। এখানেও গরম পড়ে, এখানে যে পড়ে না তা কিন্তু না, এইখানেও গরম পড়ে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যখন আমরা বিল্ডিংগুলি করি বা বাসা বাড়িগুলি বানাই, তখন আমরা চারদিকে জায়গা রাখি না, মানে। আর অথচ দেখেন আমি এখানে দেখাই, এই যে আমার বাসার সামনেই তো এটা, হ্যাঁ, এই দুইটা এত বড় এরিয়াটা, অনেক বড়, ওই মাটির ঢিপি থেকে শুরু করে একদম স্কয়ার। এই যে এইদিকে দেখেন এইখানে, তাই না, মানে স্কয়ার জায়গাটা খুব সুন্দর। ওরা কিন্তু মাত্র এইখানে একটা, এই দুইটা বিল্ডিং করছে। আর এই যে মাঝখানে দেখেন, এই যে একটা করছে, আর এইখানে আর ওইখানে ওই জায়গাটা পুরাটা খালি, এই জায়গাটা পুরাটা খালি, এবং এই জায়গাটা পুরাটা খালি থাকবে। এবং এইখানে দিচ্ছে কি, নিচে তো বেজমেন্ট আছেই, ওইখানে হচ্ছে স্টোর রুম দেওয়া, পার্ক, গ্যারেজ করা। এই ছাদ ঢালাইটা দেওয়ার পরে দেখলাম এক ধরনের আলকাতরা যেটা বা পিচ আমরা যেটাই বলি না কেন, ওইটা দিল। তারপরে একটা পলিথিনের লেয়ার দেওয়ার পরে এটাকে আবার পাতলা করে সিমেন্টের ঢালাই দিল ওই পলিথিনের উপরে। ঢালাই দেওয়ার পরে আবার কি দিল, দেওয়ার পরে হ্যাঁ, এই যে এখন বর্তমানে এই যে এক ধরনের মোটা পলিথিনের মতো দেখা যায়, যে এরকম এইগুলি প্যাকেট করা, দেখেন এইগুলি দেওয়ার পরে এখন উপরে কিন্তু এই যে এই সাইড দিয়ে মাটি দিচ্ছে, অলরেডি দিয়ে দিয়েছে। বাসা যখন কমপ্লিট হবে তখন কিন্তু এইখানে ঘাসের বিচি যেগুলি থাকে ওইগুলি দিয়ে দিবে, সুন্দর করে চারদিকে সবুজ হয়ে থাকবে। এইখানে নিয়ম হচ্ছে, তুমি ইচ্ছা করলেই একটা বাসা করবা, কিন্তু তোমার বাসা তোমার জায়গায় তুমি বাসা করবা, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী করবা। এবং বাসা করার সময় ওরা যে আমাদের দেশে হয়তো করে কিনা আমি জানি না, কিন্তু এইখানে কিন্তু কন্ট্রোল করতে আসে তুমি বাসাটা ঠিক। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি দেখেছি আমার কাছে ভালো লাগে, সেটা হলো আমার নিজস্ব কেনা বাসা। আমি এই বাসাটায় এখন এই ডিজাইনের আছে, কিন্তু এখানে আমি একটু আমার ডিজাইনটা চেঞ্জ করতে চাই। ইচ্ছে করলেই কিন্তু আমি করতে পারবো না, আমাকে অবশ্যই পৌরসভা থেকে বা মানে একটা অফিস থেকে, সেখানে হ্যাঁ পৌরসভাই বলা যাবে, ওইখান থেকে পারমিশন নিতে হবে টাকা দিয়ে। তুমি গিয়ে ইচ্ছে করলে যে আমি ইচ্ছে করলে পারবো সেটা না, টাকা দিয়ে পারমিশন নিয়ে ওরা এসে কন্ট্রোল করবে যে কীরকম আছে, আমার প্ল্যান দেখবে, বাসার অরিজিনাল যে ম্যাপটা থাকে সেটা দেখবে। এতে আমার বাসা কাজ করার ক্ষেত্রে, আমার বাসায় যখন আমি কাজ করব তখন আমার বাসার জন্য কোনো নতুন কাজের জন্য বাসার কোনো ক্ষতি হবে কি না সেটাও তারা চেক করার পরে তারপর কিন্তু পারমিশন দেবে, এর আগে কিন্তু পারমিশনটা দিবে না। এই নিয়মগুলো এত কড়াকড়ি বিধায় আমি মনে করি যে এখানে সিস্টেম অনুযায়ী কাজ হবে, ইচ্ছে করলে কাজ করা যাবে না। এই যে, আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু বাসা বাড়িতে প্রচুর জায়গা রাখে। এই যে পাশের বাসাটা, এই যে এই বাসাটা এটা কিন্তু একই বাসার ভিতরে, কেউ বিশ্বাস করবে? কিন্তু এই বাসার দুইটা বাসার গেট কিন্তু একই, কিন্তু দেখেন এই দিকেও খালি, এই দিকেও এই জায়গাটা পুরাটা খালি, এদিকে পুরাটা খালি, এবং দুই বিল্ডিংয়ের মাঝখানে যথেষ্ট ফাঁক। কেন? বিল্ডিংগুলিকেও তো নিঃশ্বাস নিতে হবে, মোট কথা বাতাস যেন পাস হয়, এই জন্য ওরা এই সিস্টেম। এই যে আমি আমার বাসায় চারোদিকে এই জায়গাটায় কিন্তু কিছু নেই, এখানে 4টা না 5টা গাছ লাগানো। এই যে দেখেন আমার বাসায়ও সেম,
এখানে এই জন্যই এইখানে নিয়ম হচ্ছে, নিয়ম অনুযায়ী করে দেখেই এখানে যে গরম পড়ে না তা না, শীতের দেশ, তারপরেও কিন্তু জুলাই আগস্টে যথেষ্ট গরম পড়ে। গরম পড়ুক ঠান্ডা পড়ুক, মোট কথা এখানে যেটা নিয়ম সেই অনুযায়ী চলে। কোনো টাকা পয়সা দিয়ে যে আমি ইচ্ছা করলে টাকা দিয়ে কাজ করে ফেলবো, করে ফেলবো, একটু ঘুষ দিব অফিসিয়ালিভাবে, কোনো উপায় নেই। এই জন্যই বলি যে উন্নত দেশ এবং উন্নতশীল দেশের মধ্যে ডিফারেন্সটা এটাই। উন্নতশীল দেশগুলিকে নিজেদের এইম থাকতে হবে, নিজেদের অফিসিয়াল বলেন বিভিন্ন ইয়েতে, যে টাকা লেনদেনের যেই জিনিসটা থাকে, যে টাকা মানে কাউকে আমি 2 টাকা দিলাম আমার কাজটা হয়ে গেল, এই সিস্টেমগুলি যদি আমাদের দেশে চেঞ্জ করা যায় আস্তে আস্তে, একেবারে তো হবে না, অফিসিয়ালি কিছু কিছু যেই জিনিস থাকে এইগুলি যদি আমার কাছে মনে হয় এগুলি যদি চেঞ্জ করা যায় তাহলে অনেক আরও উন্নত হবে আমাদের দেশ, আমি মনে করি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমার এই ছোট্ট মাথায় ছোট বুদ্ধিতে যতটুকু আমি ফিল করি, আমি আমার এইখানের সঙ্গে আমার বাংলাদেশের ডিফারেন্সটা কিছু কিছু জায়গায় বোঝাই, মানে ফিল করি যে হ্যাঁ আমাদের দেশেও এই জিনিসটা করা সম্ভব, করা যে গেলে করতে পারলে ভালো হতো, করা সম্ভব, তাহলে কিন্তু আসলেই সম্ভব হতো। নিয়ম অনুযায়ী যে চলে, এই যে এখানে একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে পারে না, করে না, কোনো কাউকে ডিস্টার্ব করতে পারবে না অযথা। কারণ আমাকে যদি অযথা কেউ ডিস্টার্ব করে, আমি যদি আইনের মাধ্যমে এবং আইনের যে নিয়মগুলি এখানে যথেষ্ট করা, যার জন্য কেউ কিন্তু এখানে এগুলি করা যায় না। আশা করি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমাদের দেশও এরকম উন্নত হবে, আরও উন্নত হোক, সুন্দর হোক, এটাই আশা করি। কারণ নিজের দেশের সঙ্গে যখন অন্য দেশের তুলনা দেয় তখন মনে হয় যে হ্যাঁ আমাদের দেশেও এটা তো আছে, কেন করা সম্ভব না। এই যে বাসাবাড়িগুলি করার সময় যদি এই নিয়মগুলি কন্টিনিউ করা হয়, একটা প্ল্যান করলেই তো হয় না, বাসা করার সময় একটা প্ল্যান করে ফেললামই করলাম তা তো না, এই ছোট ছোট নিয়মগুলি মেনে চললে আরও উন্নত হবে। তো আজকের এই বকবক বৃষ্টির দিনে বকবক করা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গেই থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি তাহলে। আর আমি বৃষ্টিকেও উপভোগ করি, আমার সাথে সাথেও আশা করি আপনারা উপভোগ করেছেন। আর বকবকগুলি যদি অতিরিক্ত বিরক্ত লাগে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।